যে পক্ষটি নির্বাচন চায় না সেই পক্ষটি এখন সবার সামনে এসেছে এবং নির্বাচন বন্ধের জন্য তাদের যতগুলা মেকানিজম আছে সবগুলো মেকানিজম কাজে লাগানোর চেষ্টা করতেছে। যদি কালকে নির্বাচন না হয় তাহলে আর দীর্ঘ 28 বছর আমাদের অপেক্ষা করা লাগছে, আগামীতে এরকম অপেক্ষা করা লাগতে পারে। আমাদের দীর্ঘ 1.5 বছরের সাকসু নিয়ে যে সংগ্রাম, এই সংগ্রামে প্রত্যেকটা পদে পদে আমরা বাধার সম্মুখীন হয়েছি। এর আগে তো আমরা দেখেছি যে মানে সম্মুখে না এসে বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে সাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করা হয়েছে। তবে গতকাল আমরা দেখতে পেরেছি স্পষ্টভাবে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি, ডাকসুতে তাদের প্রতিনিধিত্বকারী পরাজিত প্রার্থীরা, যোগসুতে তাদের প্রতিনিধিত্বকারী পরাজিত প্রার্থীরা সবার সমন্বয়ে তারা নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে 3টা দাবি জানিয়েছে। তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে সাকসু নির্বাচনকে স্থগিত করা। এরপরে আমরা দেখেছি যে তাদেরই প্ররোচনায় আমাদেরই একজন প্রার্থী সে হচ্ছে নির্বাচন বন্ধের জন্য হাইকোর্টে রিট করেছে। তো এটা দিবালোকের মতো স্পষ্ট যে পক্ষটি নির্বাচন চায় না সেই পক্ষটি এখন সবার সামনে এসেছে এবং নির্বাচন বন্ধের জন্য তাদের যতগুলা মেকানিজম আছে সবগুলো মেকানিজম কাজে লাগানোর চেষ্টা করতেছে। আমাদের আশঙ্কা হচ্ছে এটা একটা টেস্ট কেস, যে ইন্টারিমের সময়ে আমাদের ছাত্র জনতা রক্তের উপর যে সরকার, সেই সরকার থাকার পরেও যদি ছাত্র সংসদ নির্বাচন না হয় তাহলে নির্বাচিত সরকারের সময় তো ছাত্র সংসদ হওয়ার প্রশ্নই আসে না। এজন্য আমাদের অবশ্যই আশঙ্কা আছে যদি কালকে নির্বাচন না হয় তাহলে আর দীর্ঘ 28 বছর আমাদের অপেক্ষা করা লাগছে, আগামীতে এরকম অপেক্ষা করা লাগতে পারে। সাধারণ শিক্ষার্থীরা তো স্বাভাবিকভাবে এ ব্যাপারে ক্ষুব্ধ। তারা হচ্ছে তাদের বন্ধুবান্ধবদের পরিশ্রমটা তো তারা দেখছে, যারা তাদের প্রতিনিধি হতে চায়। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের মেসে, তাদের বাসায়, তাদের হলে, তাদের হোস্টেলে, যে আমাদের ভাবনাগুলো শেয়ার করছি তারাও তাদের ভাবনাগুলো শেয়ার করছে। এইটা থেকে আমরা ইশতেহার তৈরি করেছি এবং নতুন একটা ক্যাম্পাসের স্বপ্ন দেখছি। তো এইটা যখন নষ্ট হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই তারা ক্ষুব্ধ এবং আপনি কিন্তু তার প্রতিফলন ক্যাম্পাসে দেখতে পাচ্ছেন। আমরা মেসেজ দিতে চাই, ছাত্র সংসদ বন্ধের কোনো ধরনের, সেটা আইনিভাবে হোক বেআইনিভাবে হোক, কোনো ধরনের মেসেজ এই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। আগামীকাল ইনশাআল্লাহ ছাত্র সংসদ নির্বাচন সাবিপ্রবিত হতে হবে। আমরা হাইকোর্ট থেকে যদি এটা স্থগিত করে তাহলে আমরা চেম্বার জজ আদালতে যাব এবং এটার মাধ্যমে এই রায়কে স্থগিত করার জন্য চেষ্টা করব।